আবু যর গিফারি ডাক দিয়ে বললেন, আলী পাথর হাতে নিয়ে সামনে চলো, জলদি করে রওনা দেই চলি। আরে আলী চলো চলো সামনে যাও। কোন দিকে? মুহাম্মদ নবীর বাড়ি। তুমি শুধু পাথর মাইর আমারে দেখায় দিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবার সামনে সামনে যায়, আগে আগে যায়। আর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা পিছে পিছে হযরত আলীকে ফলো করতেছেন। এবার যখন বাজান হযরত আলী সামন দিকে চলে গেলেন, সামন দিকে যাইয়া ডাইন বাম দিকে নজর দিয়া এবার হযরত আলী আস্তে করে ডাইন দিকে যখন পাথর ছুঁড়ে মারলেন, হযরত আবু যর গিফারি পিছন থেকে বুঝে নিলেন এই দিকে মুহাম্মদ নবীর বাড়ি হবে। ওই দিক দিয়া মাইকিং করতেছে আবু জাহেলের পক্ষ থেকে, মুহাম্মদের চেহারা কেউ দেখবা না, মুহাম্মদ একটা বাজে লোক, মুহাম্মদের চেহারা দেখবা না, মুহাম্মদ একটা পাগল লোক, মুহাম্মদের কাছে কেউ যাইবা না। এদিক দিয়ে আবু যর গিফারি যখন হযরত আলীর পাথর মারা দেখলেন, আমার বন্ধুগণ দিক নির্ণয় করে উনি বুঝে ফেললেন এই দিকে মুহাম্মদ নবীর বাড়ি। হযরত আলী চলে গেলেন। এবার আবু যর গিফারি চলে গেলেন গলির ভিতরে, তাড়াতাড়ি একেবারে যাইয়া খুঁজে পেলেন মুহাম্মদ নবীর বাড়ি। মুহাম্মদ নবীর বাড়ি পাওয়ার পর এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখানো মোতাবেক হযরত আবু যর গিফারি মুহাম্মদ নবীর বাড়ির কাছে যায়, ঘরের কাছে যাইয়া বাজানের দরজার কাছে পর্দা ঝুলানো। আল্লাহ নবীর সাহাবী করেন নাই। আমার ভাইরা আবু যর গিফারি পর্দাটা সরাইলেন। পর্দাটা সরানোর পর আবু যর গিফারি ডাইরেক্ট নবী মুহাম্মদের চেহারার দিকে তাকাইবে। আবু যর গিফারি মুহাম্মদ নবীর চেহারা দেখে চিৎকার দিয়ে বলে, কে বলেছে নবী মুহাম্মদের চেহারা ভালো না? কে বলেছে মুহাম্মদ নবী সন্ত্রাসী? কে বলেছে মুহাম্মদ নবী পাগল? আরে মক্কাবাসী, মুহাম্মদ নবীর চেহারা এত সুন্দর, এই সুন্দর চেহারার মানুষটা কোনদিন পাগল হতে পারে না। তোরা আমায় বাধা দিয়ে রাখতে পারলি না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদ নবীকে জড়ায় ধরলেন। মুহাম্মদ নবী ডাক দিয়ে বলতেছেন, আবু যর গিফারি তুমি কেন নিজে চাই তোমার কপালে তুমি দুঃখ টেনে আনতেছো? এইটা যদি আবু জাহেল উদ্বা সাহিবা জানতে পারে, তোমার উপরে নির্যাতনের স্টিমুলার চালু হবে। অনুরোধ করবো বাজান কেউ কারো দিকে তাকাইবেন না। দেখেন তো দিকে হাকিকতান এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা নবীর মহব্বতে। কান্না না আসলেও কান্নার ভান ধরবেন, কান্নার অভিনয় করেন, আমার আল্লাহ মাফ করে দিবেন বাজান। মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখার পর আবু যর গিফারি ডুকরে ডুকরে কান্দার ডাক দিয়ে বলে, আহারে এই চেহারাটার মধ্যে তায়েফের ছেলেরা কেমন করে পাথর মেরেছিল, এই চেহারাটার মধ্যে কেমনে তায়েফের ছেলেরা পাথর মারলো, এই চেহারার মানুষটাকে কেমনে মানুষরা এইভাবে পাগল পাগল বলে আঘাত করে, আমার তো বুঝে আসে না। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আবু যর গিফারি তুমি কি আমি নবী মুহাম্মদকে অনেক ভালোবাসো? আবু যর গিফারি তাৎক্ষণিকভাবে ডাক দিয়ে বলে ফেললাম, এতদিন এরকম ভালোবাসি নাই, আজকে দেখার পর বলে দিতেছি আমার কাছে আমার মায়ের চাইতে বাবার চাইতে এমনকি দুনিয়ার সব চাইতে আপনি নবী সব চাইতে মূল্যবান। আল্লাহর নবীর চেহারা দিকে আবু যর গিফারি একটু কাল কেমন করলেন না, চোখের পানি ছেড়ে দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বুকে জড়ায় ধরে আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আবু যর গিফারি রে, আমি নবী তোমাকে ওয়াদা দিয়ে দিতেছি, শুধু আমার সাথে উসমান, আবু বকর, আলী জান্নাতে যাবে না, তাদের সাথে তুমিও আমি নবীর সাথে জান্নাতে যাইবা। যুবক ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য আপনাদের কাছে অনুরোধ করে বলবো, খবরদার খবরদার খবরদার, আপনি যেই দল করেন না কেন, ইসলামী আন্দোলন যদি করতে চান, আপনার সিরাতকে আপনি বানান নবীর সিরাত,
আপনার আদর্শকে আপনি নবীদের আদর্শে আদর্শবান বানান। আপনি আপনার চরিত্রকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র দিয়ে গঠন করেন। আপনার রাজনীতি বিশ্ব নেতার রাজনীতি দিয়ে করেন। আমাদের বড় ভাই মাওলানা মুফতি বদরুর রশিদ সাহেব উনি আমাকে আপনাকে যে মেসেজটা দিয়ে গেলেন ওনার কথার সাথে আমি মিল করি, কিন্তু কথাটা অ্যাড করে আপনাদের কাছে দাওয়াতটা পৌঁছে দিচ্ছি। আরে ভাই, আরে বাবাজি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি আদর্শ নেতা মানেন। আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। এই কথাটা মনে প্রাণে তুমি আমি বিশ্বাস করে সামনের দিকে যদি আগাইতে পারি, খোদার কসম আমাদের পরিবারে অশান্তি আসবে না, আমাদের সমাজে অশান্তি আসবে না, আমাদের কোন ধরনের কেউ বাধা দিয়ে আটকায় রাখতে পারবে না। ইনশাআল্লাহ ইসলামের জয় হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? কাজেই বাদান, রক্ত লাগলে রক্ত দেব, সময় লাগলে সময় দেব, অর্থ লাগলে অর্থ দেব। আমি দেখতে চাই এখন কে কতটুকু আনতে পারেন। ওরে আমার যুবক ভাইরা, এতক্ষণ সাহাবায়ে কেরামদের বয়ান শুনেছেন, এখন আসি আমি তো নবীর আদর্শ বোঝার জন্য আসি। আরে বাবাজি, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির পক্ষ থেকে একজন খাদেম যাইয়া ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে যাইয়া সালাম দিয়ে ডাক দিয়ে বললেন, হযরত জি, আমাদের আপনার কাছে আমাদের পক্ষ থেকে, আমাদের মাধ্যমে ইমাম শাফির পক্ষ থেকে আপনার কাছে একটা খবর বলার জন্য আসছি। বলে কি খবর? বলে খবরটা হলো গত রাত্রে ইমাম শাফি নবী মুহাম্মদকে স্বপ্ন দেখছেন। নবীজি বলেছেন আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল ইসলামী আন্দোলনের সক্রিয় কর্মী, আপনি হকের পক্ষে আছেন। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কথা বলে যায়। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা জীবন দিয়ে যায়। বিনা পরীক্ষাতে পাস নাই হয়, বলেন বিনা পরীক্ষাতে পাস নাই হয়। ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ঠিক কিনা? ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়। ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। লিল্লাহ তাকবীর। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা গান গেয়ে যায়। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা গান গেয়ে যায়। বিনা পরীক্ষাতে পাস নাই হয়, বলেন বিনা পরীক্ষাতে পাস নাই হয়। ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলেন, এত বড় খুশির খবর ये मेरे लिए बहुत बड़ा खुशखबरिया है। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, এত বড় খুশির খবর তুমি নিয়ে আসছো, শুনে নাও, শুনে নাও। নবীজিকে আমি মোহাব্বত করি শুধু আন্দোলন করার মাধ্যমে না, আমার চলন, আমার ফিরুন, আমার উঠুন, আমার বসন, আমার লেনা দেনা সব কিছুর মধ্যে নবীর সুন্নত আছে। শুনে নাও, শুনে নাও, শুনে নাও। নবীদের সুন্নত হলো কেউ যদি খুশির সংবাদ নিয়ে আসে তাইলে নবী তাকে খুশি হইয়া হাদিয়া দিতেন। শোনো রে আল্লাহর বান্দা, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল এই খুশির খবরটা শোনার পরে এখন তোমাকে কি হাদিয়া দেব? লোকটা ডাক দিয়ে কয়, হুজুর আপনি তো এমনি মাজলুম, আপনি তো কারাবন্দী অবস্থায় আছেন, আপনি কি হাদিয়া দিবেন? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বলে আপনি কি হাদিয়া দিবেন? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের গায়ের দিকে তাকায় বলে, আল্লাহর বান্দা, করব আমি নবীর সুন্নত জিন্দা, মনে যদি কিছু না নাও আমার গায়ের এই জুব্বাটা তোমাকে হাদিয়া দিয়ে দিব।
এবার খাদেম কয় হুজুর, ইমাম শাফির খাদেম ইমাম আহমদ ইবনে হাম্বল কয় হুজুর আপনার জুব্বা তো দেখতেছি মাঝে মাঝে ছিঁড়া ফাড়া। বলে এটা তো বুকের সাইটে, এই দেখো পিঠের সাইটে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বলের পিঠটা দেখিয়া ইমাম শাফির খাদেম কান্দার ডাক দিয়ে কয় হুজুর এটা তো মনে হয় চাবুকের আঘাত। বলে হ্যাঁ হ্যাঁ, জালিম আমাকে ইসলামী আন্দোলন করার কারণে, শরীয়তের বিধানকে মানার কারণে, এইভাবে সত্যের বিধান মানার কারণে জালিম বাদশার পক্ষ থেকে আমাকে এভাবে চাবুক মারা হয়েছে। এই চাবুকের বাড়িতে গায়ের চামড়া তো ফেটে গেছে, জুব্বার কাপড় ছিঁড়ে গেছে। এই ছিঁড়া জুব্বাটা আমি তোমায় দিব, তবে শুনে নাও শুনে নাও, এতদিন বাদশার মার চাবুকের আঘাত অনেকটা সহ্য করতো আমার জুব্বার কাপড়, কিন্তু এই জুব্বাটা দেওয়ার পর এখন সরাসরি আমার পিঠের মধ্যে লাগবে, আমার চামড়া ফেটে যাবে। যাই যাই যাক, আমার চামড়া ফেটে যাক, কিন্তু আমি আমার নবীজির সুন্নতকে বাদ দেব না। এই কথা বলে ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের গায়ের জুব্বাটা খুলে দিয়ে দিলেন। আরে ভাইয়া, ইমাম শাফি রহমাতুল্লাহর কাছে দিয়ে খাদেম গেছে, খাদেম দিয়ে কেবলমাত্র দাঁড়াইছে, ইমাম শাফি ডাক দিয়ে বলতেছে খুশির খবর বলছো, ভালো কথা, কি হাদিয়া দিছে? সুবহানাল্লাহ কোন? বলে তোমাকে কি কোনো কিছু হাদিয়া দেয় নাই? ওনার গায়ের জুব্বাটা কি তোমাকে দেয় নেই? এবার ইমাম শাফিকে খাদেম ডাক দিয়ে বলে হুজুর আপনি কেমনে জানলেন আমাকে জুব্বা দিয়েছে? বলে এক আল্লাহর ওলির সাথে আর এক আল্লাহর ওলির কানেকশন আল্লাহর মাধ্যমে আছে। আল্লাহু আকবার বলেন। ডাক দিয়ে বলে হ্যাঁ হ্যাঁ, জুব্বা আমাকে দিয়েছে। বলে কই জুব্বাটা আমাকে দাও, কিছু সময়ের জন্য আমি ইমাম শাফিকে জুব্বাটা দাও, আমি এরপরে তোমাকে দিয়ে দেবো। দেখেন ভাইরা আমার, ইমামদের মধ্যে আইম্মায়ে মুজতাহিদগণদের মধ্যে নবীদের সুন্নতের ইত্তেবা কেমন ছিল, নবীদের আদর্শকে তারা কেমন নকল করছে। এবার ইমাম শাফি জুব্বাটা নিলেন, জুব্বাটা নিয়া আমার বন্ধুগণ একটা বালতিতে অথবা কোনো এক পাত্রে পানি নিয়ে জুব্বাটা ভিজাইলেন। জুব্বাটা ভিজাইয়া জুব্বার ভিজানো পানি ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি একটা বোতল ভরে রাখলেন, বোতল জাত করলেন। খাদেম জুব্বাটা পাওয়ার পর কয় হুজুর দিলাম শুকনা জুব্বা, দিলেন ভিজা জুব্বা, বুঝলাম না আর আপনি কেন জুব্বাটা ভিজাই দিলেন? ইমাম শাফি ডাক দিয়ে বলতেছেন আল্লাহর বান্দা ইমাম আহমদ ইবনে হাম্বল আশিক রাসূল সুন্নাতুল উম্মত, আমি ইমাম আহমদ ইবনে হাম্বলের জুব্বাটা ভিজানো পানিটা বোতলে রেখে দিলাম। আমি মৃত্যুর আগে আমার পারিবারিক সদস্যদের কাছে বলে যাব আমার মরার উপর আমার শেষ গোসলটা যেন নবীর আশিক রাসূল সুন্নাতুল মুজাহিদ ইমাম আহমদ ইবনে হাম্বলের জুব্বা ভিজানো পানি দ্বারা করানো হয়। আমার দিলের বিশ্বাস এই আশিক রাসূলের জুব্বার পানির দ্বারা আমি গোসল করলে আল্লাহ পাক আমাকে মাফ করে দিতে পারে। ভাইরা আমার, ওনারা জিলাপির আশিক ছিলেন না, ওনারা রবিউল আউয়ালের শুধু গজলের আশিক ছিলেন না, ওনারে নবীজির আগমনের চাঁদকে পেয়ে শুধু খুশি হইতেন না। ওনাদের রাজনীতি, ওনাদের ভোটাভুটি, ওনাদের নির্বাচন, ওনাদের শিক্ষা দরস তাদরিসগাহ, ওনাদের খানকা, ওনাদের দাওয়াত ও তাবলীগ, ওনাদের সব কিছুর মধ্যে ছিল নবীজির আদর্শ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সেই কথাটাই বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা যারা মানুষ রূপে জন্ম নিয়েছো, আমি আল্লাহ পাক তোমাদের উদ্দেশ্য করে বলে দিলাম, আমি রব আমার পক্ষ থেকে দুইটা জিনিস পাঠাইলাম। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে মহব্বত করে গুনাহ মাফের আশায় ওলি হওয়ার নিয়ত করে আল্লাহ নামে জিকির হবে উচ্চ আওয়াজে, আল্লাহ 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 আল্লাহ
Allah, 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 Allah. لا إله إلا الله محمد رسول الله محبت زبان খুলে পড়ি لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير পশ্চিম জোগাড়পাড়া শাহিনুর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক সিরাত সম্মেলনের পাশাপাশি ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সভাপতি জনাব আলহাজ মাওলানা আজিজুর রহমান সাহেব, উপাধ্যক্ষ দুপচাচিয়া ডিএস কামিল মাদ্রাসা, আজকের মাহফিলের সহসভাপতিত্ব যিনারা করতেছেন আলহাজ নমির উদ্দিন সাকিদা সাহেব, সৈয়দ মোহাম্মদ মিলন হোসেন সাহেব, আজকের মাহফিলের মান্যবর প্রধান অতিথি জনাব ডক্টর মুস্তফা ফয়সাল পারভেজ সাহেব, আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, পাশাপাশি আজকের মাহফিলের এই সিরাত সম্মেলনের ওয়াজ ও দোয়ার মাহফিলের আলোচক বৃন্দ যিনারা ছিলেন, সম্মানিত ওলামা ইকরামদের মধ্য হতে আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় বড় ভাই তুল্য, ছোটবেলা থেকেই যাকে অত্যন্ত শ্রদ্ধা করি এবং মহাব্বত করি, ভালোবাসি, তিনিও আমাকে ভালোবাসেন, যাদের আলোচনা শুনে অনুপ্রাণিত হইতাম, এক জায়গা থেকে আর এক জায়গায় ছুটে যাইতাম। আপনাদের উত্তরবঙ্গের মাটি ও মানুষের জননন্দিত আলোচক, বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা আলহাজ মুফতি বদরুর রশিদ মিয়া, আজকের মাহফিলের আরো যিনারা আলোচনা করেছেন ডক্টর মাওলানা আব্দুল বারী রশিদি সাহেব, কথা বলেছেন কারি মাওলানা আবু রাইহান, এবং আমাদের আর এক স্নেহের ভাই মালয়েশিয়ায় দিনই সফরে ব্যস্ত থাকার কারণে উপস্থিত হতে পারেন নাই, উত্তরবঙ্গের জননন্দিত মুফাসসিরে কোরআন, সুমিষ্ট ভাষী, যুক্তিভিত্তিক আলোচক যিনি হিসেবে খ্যাতি লাভ করেছেন স্নেহের মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী সাহেব, আজকের মাহফিলের আয়োজকদের মধ্যে যিনি এ মাহফিল পরিচালনা করছেন আমার স্নেহের, আমার খুব মহাব্বতের হযরত মাওলানা HM মেহেদি হাসান সিদ্দিকী, হাফেজ মুনতাসির রহমান সহ আমন্ত্রিত আমার সেরেতা জাতির শ্রেষ্ঠ সন্তান অন্যান্য ওলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদগণ, আইম্মায়ে মাদারিসগণ, পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে আগত সমবেত দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইরা,
বাবার বয়সী মুরব্বীরা, কলিজার টুকরা, হৃদয় স্পন্দন, কলেজ ভার্সিটি মাদ্রাসার স্টুডেন্ট, আমার কলিজার টুকরা ভাইয়েরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দানিসীন আমার মা ও বোনেরা, আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, সালেকিন, মুজাহিদ বাবারা, পাশাপাশি কষ্ট করে দিন প্রচারের জন্য, প্রসারের লক্ষ্যে যারা রেকর্ডের কাজে ব্যস্ত হয়েছেন, মিডিয়ার ভাইয়েরা সহ, আসুন আমরা প্রত্যেকেই দলমত নির্বিশেষে সে মহান আল্লাহ পাকের দরবারে কালিমাত শুকর আদায় করি, যে মহান মালিক আমাকে আপনাকে এই মাসের এই চাঁদে উম্মতের আলেমদের মজমায় সিরাত সম্মেলনে বেহেশতের বাগানে আসার বসার তৌফিক যে আল্লাহ দান করছেন, সে মহান মালিকের দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করি, গোলামের পরিচয় দিয়ে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মানুষ যে পরিমাণ হয়েছেন, আওয়াজের দিক দিয়ে সে পরিমাণ স্বতঃস্ফূর্ততার প্রমাণ মিলে নেই। আজকে এখানে যিনারা আলোচনা করেছেন, আল্লাহ পাক প্রত্যেকের হায়াতের মধ্যে ভরপুর বরকত দান করেন। বলেন না আমিন। আরেকবার বলেন না আমিন। আরেকবার বলেন না আমিন। আলহামদুলিল্লাহ বললে কি জিহ্বা খাটো হয়ে যাবে? আল্লাহ ওয়ালাগণ বলেন, আল্লাহ পাক যে বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন, এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। তাহলে আসুন না আরেকবার বলি আলহামদুলিল্লাহ। উম্মতের ওলামা ইকরামগণ আছেন, ওনাদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন, আমলের জন্য উদ্বুদ্ধকরণের লক্ষ্যে দিলের মধ্যে যেন আমলের জজবা পয়দা হয়, এই জন্য কথাটা বলছি। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, বুজুর্গ ওলামা ইকরামগণ বলেন, আল্লাহর কোনো বান্দাবান্দি যদি ইমানের সহিত কোনো প্রকার কোনো খানা খাদ্য খেয়ে যদি এতটুকুন বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সাথে সাথে তার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দেন। তো সেই লক্ষ্যে সর্বাধিকভাবে শুকরিয়া আদায় করব কার? বলেন কার? তো বলেন আর একবার আলহামদুলিল্লাহ। এবার সে বিশ্ব নবীর পক্ষে দুরূদ শরীফ পাঠ করি, যিনি ডাক্তারদের ডাক্তার, যিনি মাস্টারদের মাস্টার, যিনি রাজনীতিবিদদের মধ্যে শ্রেষ্ঠ রাজনীতিবিদ, যিনি নেতাদের মধ্যে শ্রেষ্ঠ নেতা, যিনি বিশ্ব নেতা, যিনি নূরনবী, বিশ্ব নবী, আমার আপনার প্রেমের নবী, হাবিবি কিবরিয়া, সাইয়্যিদুল কাউনাইন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন। আসুন সেই বিশ্ব নবীর পক্ষে দুরূদ শরীফ পাঠ করি, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন নামাজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবকিছু শুরুতে জানতে চাই, প্রিয় কাহালুবাসী, বীর কেদারবাসী, প্রিয় বগুড়াবাসী, আমার বাবারা ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ সর্বদিক দিয়ে ভালো রাখছেন। মনে অনেক ব্যথা, অনেক বেদনা ছিল, এবং আমরা গত 2 বছর আগেও অনেকেই চিন্তা ভাবনা করতাম ঢাকা থেকে যে বগুড়াতে কি ওপেনভাবে আর মাহফিল করতে পারবো, আর কি সেদিন আসবে না। অথচ বগুড়ার মাটি থেকেই আমার মতন অনেক ইসলামিক আলোচকদের উত্থান হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, আল্লাহ অনেকদিন পর আপনাদের সামনে এনে দিয়েছেন। আল্লাহ যেন প্রয়োজনীয় কথাগুলি আমার জবান দ্বারা বের করে দেন। বলেন আমিন। আসুন আমরা প্রত্যেকেই সবার জন্য দোয়া করে নিই, আল্লাহ আপনি আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। অতীতে কি গুনাহ নাই? তাহলে আমিন বলতে এত কার্পণ্যতা করতেছেন, আমিনটা জোরে বলেন। আল্লাহ আপনি আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন। আল্লাহ আপনি আমাদের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন। আল্লাহ অত্র এলাকার সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী করে দেন। আল্লাহ যারা হাসপাতাল, ক্লিনিকের বেডে এবং বাড়িঘরের বিছানায় যারা রোগী হয়ে শুয়ে আছে, আল্লাহ তাদের রোগ থেকে তাদেরকে শিফা দান করেন। আল্লাহ আজকের এই মাহফিলকে ওলি আল্লাহ ওসিলা, নবী ওসিলা আপনি ভরপুরভাবে কামিয়াবি দান করেন। মুহতারাম হাজিরিন, আমাদের হযরত মাওলানা বড় ভাই মুফতি বজলুর রশিদ সাহেব, তিনি আপনাদের কাছে পবিত্র কোরআনুল কারীমের 114 সূরার মধ্যে হাজার হাজার আয়াত হতে
একটি আয়াতের অংশবিশেষ আপনাদের সামনে আলোচনা করেছেন। একটা বিষয় আপনাদেরকে বুঝাইতে চাইছেন, যে বিষয়টা আমি অল্প সময়ে যেটা উপলব্ধি করেছি, যে সকল আদর্শ বাদ দিয়ে আমার চারিত্রিক আদর্শ, আমার রাজনৈতিক আদর্শ, আমার পারিবারিক আদর্শ, আমার সাংগঠনিক আদর্শ, আমার সামাজিক আদর্শ, একমাত্র এই আদর্শ মানতে হবে বিশ্ব নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ওনার কথার সাথে অ্যাড করে আপনাদেরকে একটা বিষয় শোনাতে চাই। সেটি হলো এই পৃথিবীতে আল্লাহ বেশিরভাগ যা কিছু সৃষ্টি করেছেন বেশিরভাগ জোড়া। কথা বলেন কি? বলেন বলেন, একটু কথা বলতে হবে। বলেন কি? জোড়া না পোড়া? আবার কন, আরেকবার কন। কিভাবে? দেখেন, আল্লাহ পাক আমাকে দুইটা চোখ দিয়েছেন, আপনাকে দিয়েছেন? দিয়েছেন। একটা চোখ না দুইটা? জোড়া না বেজোড়? জোড়া বলেন, জোড়া না বেজোড়? জোড়া। এই চোখ দিয়েছেন কে? নাকি দুনিয়ার কোন নেতা যারা ইসলামী আন্দোলন পছন্দ করে না, যারা ইসলামী শরিয়া মানে না, শরীয়তের বিধান মানে না, তারা দিয়েছেন? জোরে বলেন, তারা দিয়েছেন। এই চোখ দিয়েছেন কে? আলাম নাজআল লাহু আইনাইন। এতগুলো মানুষ কিন্তু কোরআন শুনে আল্লাহু আকবার আসতে বলতেছে, কোনো ভয় আছে? এই চোখ দিয়েছেন কে? আলাম নাজআল লাহু আইনাইন। কোরআন শুনে আল্লাহু আকবার বলতে হবে, অথবা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে হবে। এই নির্দেশ কোরআনে আছে না নাই? আল্লাহু আকবার কি জামাত ইসলামের স্লোগান? সরমনের পীরের একার স্লোগান? আল্লাহু আকবার সকল মুসলিম উম্মার স্লোগান। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহু আকবার আওয়াজকে যারা জঙ্গিবাদের স্লোগান বলবে, যারা মৌলবাদীর স্লোগান বলবে, যারা মোল্লা তন্ত্রের মন্ত্র মনে করবে, তারাই হলো ইহুদি নাসারাদের আবিষ্কার করা সকল যন্ত্র। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। এই কথাটা কার? আল্লাহ। এই কথা মহান আল্লাহ। আল্লাহ তার হাবিবকে কখনো চাদরওয়ালা বলেছেন, কখনো মুজাম্মিল বলেছেন, কখনো মুদ্দাসসির বলে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেছেন, আদর করে কদর বৃদ্ধি করে দিয়ে বলেছেন, আপনি দাঁড়ান, আপনার রবের নামের স্লোগান দেন, তাকবীর দেন। এখন আমরা যদি ইসলামী আন্দোলনের কর্মী হয়ে আমরা যদি আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়নের লক্ষ্য বক্ষে নিয়ে জান্নাত নামক কক্ষে ঢোকার আশায় দুনিয়াতে যদি এই স্লোগান দেই, আর কেউ যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে, রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাল ল্যান সেন দাবা বাবুদের রামের গোষ্ঠীর দালাল হয়ে এজেন্ডার বাস্তবায়ন করার লক্ষ্যে যদি আমাদের পক্ষে আঘাত দিয়ে আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে, নবীর আদর্শের বিরুদ্ধে কথা বলে, আমরা মুসলিম উম্মারা কশিন খালেও রাম বামের কাছে মাথা নত করে ইসলামী আন্দোলন করা থেকে পিছপা হতে পারবো না। হুশিয়ার সাবধান, উড়ে দাও ভেঙে দাও, হুশিয়ার সাবধান।
মুহতারাম হাজরিন, আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? তাহলে কোরআন শুনে আল্লাহু আকবার বলবো, কেননা কোরআনের চাইতে শ্রেষ্ঠ কালাম পৃথিবীতে আর নাই। যারা মানে আছে, দেখেন কোন কিতাবকে আমার বন্ধুগণ, এই জন্য কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, কালামুল্লাহ শরীফ আদব দিয়ে কথা বললে, কোরআনকে সম্মান দিলে আমার সম্মান বাড়ায় দিবে কে? বলেন না কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ রাত্রে কোরআন তেলাওয়াত করতেছেন ফজরের আগে আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেক করার জন্য বের হলেন, তো দেখতেছেন হযরত ওমর খুব জোরে জোরে পড়ে। তা আল্লাহ রাসূল বলতেছেন, এত জোরে কোরআন শরীফ পড়তেছে, আচ্ছা পড়ুক, পরে জিজ্ঞাসা করবো, তেলাওয়াত শেষ হলে জিজ্ঞাসা করবো এত জোরে পড়ার কারণ কি। এরপরে গেলেন আবু বকরের দরবারে। হযরত আবু বকর এর কাছে যাওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন, শুনতেছেন যে হযরত আবু বকর একেবারে আস্তে আস্তে পড়তেছেন। আল্লাহ রাসূল বলতেছেন, ঘটনা কি? ওমর জোরে পড়তেছে, আবু বকর আস্তে পড়তেছে। মনে রাখবেন আমার ভাইরা, হাদিসে পাকে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ওমরকে এক হাত দিয়ে ধরছেন, আর এক হাত দিয়ে আবু বকরকে ধরছেন। কোন কোন বর্ণনায় আসছে আল্লাহ রাসূল একবার ওমরের কাঁধে হাত রাখছেন, আবার আবু বকর সিদ্দিকে আকবর আবু বকরের কাঁধে হাত রাখছেন। অন্যরা জিজ্ঞেস করতেছেন, হুজুর এভাবে ধরতেছেন কেন? বলে, দুনিয়াতে আমাদেরকে যেভাবে দেখতেছো, আখেরাতে কিয়ামতের মাঠে এইভাবেই তিনজনকে একসাথে জান্নাতে যাইতে দেখতাম। এভাবে জান্নাতে যেতে দেখবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজনের তেলাওয়াত যখন শেষ হলো, নামাজের পরে আল্লাহ রাসূল ওমরকে বলতেছে, ওমর, হে ওমর, এত জোরে কোরআন তেলাওয়াত করো কেন? হযরত ওমর বলতেছেন, হুজুর জোরে জোরে তেলাওয়াত করার যতগুলি উদ্দেশ্য আছে, এর মধ্যে প্রধান উদ্দেশ্য হলো আল্লাহর কালামের আওয়াজের চাইতে যেন আর কোনো আওয়াজ বড় না হয়, এইটা আমি মুসলিম উম্মাহকে শুনিয়ে দিতেছি। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে তো আমাদের কিছু চরিত্র আছে। যদি কেউ বলে, ভাইয়া তোমার মার্কা কি, দেখবেন ডাটের ঠেলায় গর্ব করে বলে নৌকা। ভাই তোমার মার্কা কি, বলে ধানের শীষ। ভাই তোমার মার্কা, বলে লাঙ্গল। ভাই তোমার মার্কা, বলে জঙ্গল। তোমার মার্কা এটা, তোমার মার্কা এটা। আর আমরা কিছু হুজুর আছি, কিছু মুসলমান আছি, এত ভীতু, আমাদেরকে জিজ্ঞাসা যদি করা হয়, ভাই আপনার দল কি, তাহলে আমি ডাইন বাম তাকায় তাকি করে যদিও ইসলামী আন্দোলন করি, কিন্তু ভয়ের ঠেলায় বলি ইসলামী আন্দোলন। কথা বলে না। যখন আল্লাহর ঘোষণা হবে, যখন আল্লাহর আইনের পক্ষে কথা হবে, শরীয়তের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে যখন কথা হবে, তখন আমার আওয়াজ কালামুল্লাহর আওয়াজের সাথে মিলিয়ে আল্লাহর আওয়াজের সাথে মিল করতে হবে। জেল হলে জেল হবে, জরিমানা হলে জরিমানা হবে, নির্যাতন হলে নির্যাতন হবে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কথা, আল্লাহর তাকে কখনো মানুষের দাসত্ব আনুগত্য করব না, আল্লাহর আইন মানব, এটাই জোরে বলতে হবে। ওমরের জবানের সাথে তাল মিলিয়ে কথা বলেন, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? 40 মিনিট সময় দেওয়া যাবে তো? এর মধ্যে 15 মিনিট চলে গেছে, আর 25 মিনিট। কষ্ট হবে? থাকবেন না চলে যাবে? হ্যাঁ, কতক্ষণ? কথা কয় না, কতক্ষণ? 2 ঘন্টা। আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ। আপনারা রাগ করবেন না প্লিজ, এবং মনে কষ্ট নিবেন না। কেউ যদি উঠে চলে যায়, তাকে নির্দ্বিধায় যেতে দিবে, কারণ হেদায়েতের মালিক কোনো বক্তা না, হেদায়েতের মালিক আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? আমাদের দেশে আরবি রবিউল আউয়াল মাস যখন আসে, তখন আমাদের অনেকের মধ্যে নবীর প্রেম এত উদ্ভাসিত হয়, এত নতুন ভাবে জন্ম নেয়, কিন্তু ওই রসুলের পক্ষে যখন ভোট চাওয়া হয়, তখন বগুড়ার ভাষায় বা নওগাঁর ভাষায় আঞ্চলিকতা টান দিয়ে বলে, কেবারে মৌলবীর গদি লোভ ধরছে। কথা কয় না, কথা কয় না। অনেকদিন পর আসছি, বুড়ো হয়ে গেছি, তাই না? হ্যাঁ, আমার ভাইরা, আমার বন্ধুগণ,
দেখবেন যে এক একজন এক এক রকমের ভালোবাসা জাহির করে। যার সুর ভালো সে সুর দিয়ে বলে, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস। আমি খালি বুঝানোর জন্য বলতেছি, গজল বলা মাকসাদ না। এইটা গেল এক। খুব খেয়াল করবেন, 2 নম্বরে যারা উর্দু জানে, যেমন নীলফামারী অথবা নওগাঁ জেলা একটা এলাকা আছে, বিহারি এলাকা, বগুড়াতেও আছে, প্রত্যেক জেলাতেই আছে। এই বিহারিদের মধ্যে যারা আবার আশিক রাসূল দাবি করে, ওরা আবার পাকিস্তানের উর্দু শিল্পীদের ভাষায় বলে, तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। না আপনারা কথাই বলতে চাইতেছেন না। ওরা আবার উর্দুতে বলে, বগুড়ার ভাষায় বলে, উর্দু মারিচ্ছে পারে, কথা কয় না। तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। नूर वाला आया है, नूर लेकर आया है, छाया लुमैया देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। जब तो लोग ये चांद तारे झिलमिलाते जाएंगी, तब तो लोग जिसमें बलादत हम मनाते जाएंगी। ना असंतुष्ट হইতেছে, হ্যাঁ আগাবো বলবো, जब तो लोग ये चांद तारे झिलमिलाती जाएंगी, तब तो लोग जिसमें बलादत हम मनाती जाएंगी। नूर वाला आया है, नूर लेकर आया है, छाया लुमैया देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। এই গেল 2 নম্বর গ্রুপ। 3 নম্বর আরেকটা গ্রুপ আছে, যারা বিভিন্ন পীরের কাছে মুরিদ হইছে। ওরা আবার দেখবেন যে ঢোল তবলা নিয়ে কি কায়দা করে কয়, কোন সাধনে পাবো গো নবীজি আপনাই, গো নবীজি কোন সাধনে পাবো আপনাই। এই গেল 3 নাম্বার। 4 নম্বর আরেকটা গ্রুপ আছে। বেজার হইতেছে নাকি? মানে আমি দাবিদারদের সত্য না মিথ্যা এইটা ফুটে তোলার জন্য একটু ডাইনে বামে বলতেছি, কষ্ট হচ্ছে নাকি? একটু কথা বলতে নিষেধ করেন দাদা। কি এখানে কি গল্প করতেছেন নাকি দাদা? একটু কায়দা করে একটু সরে দাঁড়ান, ডিস্টার্ব দিয়েন না। অনেকদিন পর আসছি, একটু মন খুলে কথা বলতে দেন নাকি কর। এরপরে দেখবেন আর এক গ্রুপ আছে, কি কায়দা করে সুর দিয়ে কয়, আমি কেমনে পাবো নবীজি আপনাই, ও গো কামলি ওয়ালা কেমনে পাবো নবীজি আপনাই। আমি কেমনে পাবো নবীজি আপনাই, ও গো কামলি ওয়ালা কেমনে পাবো নবীজি আপনাই। আপো বল্লাহ পাকো জাতে পাঠাই দিলেন দুনিয়াতে, আপো আল্লাহ পাকো জাতে পাঠাই দিলেন দুনিয়াতে। নূরের বাতি দিলেন জ্বালায় সোনার মদিনায়, গো নবীজি আমি কেমনে পাবো নবী গো আপনাই, ও গো কামলি ওয়ালা কেমনে পাবো নবীজি আপনাই। বললে সওয়াব হবে, গুনাহ হবে না, কথা সত্য, কিন্তু মতলব খারাপ। এজন্য বলেন না, কথাটা বলেন না, আমি কেমনে পাবো নবীজি আপনাই, ও গো কামলি ওয়ালা কেমনে পাবো নবীজি আপনাই। যুবক ভাইরা গলাটা ছাড়ো না, আওয়াজ দাও না, শয়তানকে ভাগাও। আমি কেমনে পাবো নবীজি আপনাই, ও গো কামলি ওয়ালা কেমনে পাবো নবীজি আপনাই। মারহাবা কর। বাস, আর গ্রুপ না বাড়াই। এই গ্রুপগুলোর কাছে যদি কোন আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, শরীয়তের বিধান আল্লাহর জমিনে কায়েম হোক, তাইলেই দেখবেন মুসলমান। মিলাদ পড়বেন, বাধা নাই।
গজল গাইবেন বাধা নাই, ওয়াজ করবেন বাধা নাই, ইমামতি করবেন বাধা নাই, মাদ্রাসাত পড়াবেন বাধা নাই। আমার ভাইরা, কিন্তু যখনই আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করার জন্য একটু আন্দোলন করবেন, বক্তব্য দিবেন, হাতে পায়ে ধরবেন, গাও শুকতাবেন বা গাও ধোয়া মোছা করবেন, তখনই বলবে যে আমি এই দলে নাই। এই কথাটাই কবি নজরুল অনেক দিন আগে আমাদেরকে বলে দিয়ে গেছে। নবীদের কথা শুনে, নবীদের কথা শুনে সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে। বলেন, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে। ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য বলতে চাই, চোখ দিয়েছেন কে? বলেন কে? জোড়া না বেজোর? হাত কে দিয়েছেন? কয়টা? একটা না দুইটা? জোড়া করে দিয়েছেন কে? পা দিয়েছেন কে? জোড়া করে দিয়েছেন কে? ঠিক আল্লাহ পাকও বলেছেন, আমি কিন্তু একা না। আমার কাছে যদি আসতে চাও, জান্নাতের দরজা যদি তোমার জন্য খুলে নিতে চাও, তাহলে আমার আর একটা জোড়া আছে। ওই জোড়া হইল আমার প্যারে হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এই নবীকে যারা মানবে, এই নবীর ইত্তেবা যারা করবে, তাদেরকে ভালোবাসবে কে? জোরে বলেন, তাদেরকে ভালোবাসবে কে? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলেন, নবীজি এই পৃথিবীর জমিনে যারা, আপনি বলেন তো দেখি নবী মুহাম্মদের চরিত্র কেমন ছিল? নবীজির চরিত্র সম্পর্কে আপনি বর্ণনা দেন। আম্মা আয়েশা ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমরা আমার স্বামী মুহাম্মদ নবীর চরিত্র সম্পর্কে জানতে চাও? শুনিয়া নাও, শুনিয়া নাও, শুনিয়া নাও। আমি আয়েশা তোমাদেরকে বলে দিয়ে যাই, আমার স্বামী মুহাম্মদের চরিত্র কোরআনুল কারীম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরেকবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আম্মা আয়েশা ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, মুহাম্মদ নবীর চরিত্র সম্পর্কে জানতে চাও? আমি আয়েশা তোমাদের বলে দিয়ে যাই, আমার স্বামী মুহাম্মদের চরিত্র কানা খুলুকুল কোরআন। আমার স্বামী মুহাম্মদের চরিত্র হলো কোরআনুল কারীম। তোমরা কি কোরআনুল কারীম চোখে দেখো না? এই কোরআনটাই তো হলো আমার স্বামী মুহাম্মদের চরিত্র। আরে বাবাজি, কোন কোরআনুল কারীম হলো নবীদের জন্য সিরাত গ্রন্থ, কোন কোরআনুল কারীম হলো নবীদের আদর্শ, কোন কোরআনুল কারীম হলো নবীদের চরিত্র। এই কোরআনুল কারীম সম্পর্কে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানুষ যদি আমার কোরআনের দিকে আগায় আসে, আমি আল্লাহর আইনের দিকে যদি ধাবিত হয়, আমার ডাকে যদি তারা সাড়া দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাস। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি পৃথিবীতে যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানুষগুলি যদি আমি আল্লাহর আহ্বানে সাড়া দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। নাম্বার 1, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব। দ্বিতীয় নম্বরে, আমি আল্লাহ তাদের জান্নাত লেখে ধন্য করে দেব।
কাজী আসেন না সিরাত সম্মেলন থেকে স্লোগানটা ঠিক করে নেই, আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার। না না, এতগুলো মানুষ আওয়াজ দিচ্ছেন না, দোয়া করে দেব। আমার কিন্তু ভেদাল নাই, মানে কোনো কালেকশন আর আমার দ্বারা নাই। আমি শুধু এখন আপনাদের কিনে দোয়া করতে পারলেই বাসি। আপনারা কি থাকবেন না যাবেন? সোনার ভাইরা, কলিজার টুকরা যুবক ভাইরা, বাবারা, মুরব্বী বাবারা, বলেন থাকবেন না যাবেন? তাই সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাইরা একটু আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। না না, সামনের ভাইরা দিয়েন না, পিছনের ভাইরা। এই আম গাছের জন্য দেখা যায় না কার মাথা করলাম, খালি গাছ আর পাতাই দেখা যায়, মাথাই বোঝা যায়। এই জন্য সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাইরা একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আছে আলহামদুলিল্লাহ। এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা নারায়ে তাকবীর। এবার সামনের ভাইরা পিছনের ভাইরা তাকবীর দিবেন, তবে তাকবীর দেওয়ার একটা মোশান আছে। মোশান হলো এরকম করে হাত মুষ্টি বাঁধতে হবে, উঁচু করতে হবে, নিজে একটু খাটতে হবে, আবার কারো পিঠে দাঁড়ায় যেন না লাগে। একটু দুই হাত তোলেন তো বাবা, হাত তোলেন তোলেন তোলেন, মাশাআল্লাহ। আল্লাহ তুমি দেখো কে কে তুলে নেই। এই পাগলের সাথে হাত তুলে ঠকবেন না। এই পাগলকে আল্লাহ বছরে কয়েকবার মক্কা মদিনায় নেয়। আমি কাবা ধরে আপনাদের জন্য দোয়া করি, দোয়া করব ইনশাআল্লাহ। এবার একটু হাতটা খোলেন, লাগান, আবার হাত মুট করেন, আবার খোলেন, আবার ধরেন, আবার খোলেন। এবার একটু নাড়াচাড়া দেন তো বাবা। এবার ঘুম ভাঙানোর জন্য, শয়তান খেদানোর জন্য একটু ডাইন বাম নাড়াচাড়া দেন, ধরে নাড়েন। আর মুজাহিদের কণ্ঠ নিয়ে, বিপ্লবী কণ্ঠ, ইসলামী আন্দোলন কর্মী হয়ে উর্বর জমিনে বড় বড় তাকে দাফন করার লক্ষ্যে বলেন তো দেখি আল্লাহু আকবার, লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। হাত নামান, কষ্ট দিলাম, বেদার হইলেন? হ্যাঁ, তাইলে একটু মেহরবানি করে আবার আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার। মাশাআল্লাহ, ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। আমি তো ভাবছিলাম আমাকে ভুলেই গেছে, এখন দেখবেন না আসলে আমাকে অন্তরে থইছে। অন্তরে থইলে অন্তরের মহব্বত আলাদা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার। তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাবো, তোমার কোরআন মেনে নিয়ে। ও আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার। জোরে জোরে কর মারহাবা, আরো জোরে কর মাশাআল্লাহ।